নবীকে বলছেন ওমা আদরা কামাল হুতামা, নবী হে তুমি কি জানো হুতামা কাকে বলে? আমাদেরকে বলছেন হে মানুষ তোরা হুতামা সম্পর্কে কি জানিস? নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা আল্লাহ চালিয়েছে, তাহলে ওর পাওয়ারটা কেমন হবে? ফেরেশতা জ্বালানোর আগুন নয়, এই আগুনটার মালিক হলো আল্লাহ। নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা তোমার চামড়াটা যেমন পোড়াবে ওই রকম কলিজাটা পোড়াবে। আমাদের দুনিয়াতে আমার গায়ে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি করে জঙ্গিপুর নিয়ে গেলেন, চামড়াটা পুড়ে গেছে, ওষুধ দেওয়া হলো, সুস্থ হয়ে গেলাম। কিন্তু যদি আমার কলিজাটা একবার পুড়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমাকে বাঁচিয়ে দি। তো আল্লাহ বলছে আমার হুতামা নামে আগুনটা তোর চামড়াটা যেমন পুড়াবে, তোর কলিজাটাও অত ডিগ্রি সেলসিয়াসে দাও দাও করে জ্বলবে। শুধু তাই নয়, তোর কলিজা জ্বলবে, ব্যাখ্যায় চলে যান, তোর ফ্যাঁপসা জ্বলবে, তোর আঁতুড়ির ভিতরে ভিতরে আগুন ধরবে, হাড়ের মজ্জা দিয়ে আগুন ধরবে, তোর রগে 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 আগুন ধরবে, গোটা বডিটা যেন একটা আগুনের আঙার হয়ে যাবে। আল্লাতি তাত্তালেও আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন মজবুত করে তোকে বাঁধা হবে। জাহান্নামে আছে ফি আমাদিন মুমাদ্দাদা, বড় বড় পোলের মতো থাম্বা রয়েছে, এক একটা থাম্বাতে তোদেরকে মজবুত করে বাঁধবো। তারপরে ওই আগুনটা যখন আমি চালাবো, তোর কলিজা থেকে নিয়ে মাথা পর্যন্ত মগজ পর্যন্ত আগুনের আঙার হয়ে যাবে। এর নাম হুতামা। আমি কোনোদিন ছাড়বো না, কখনোই নয়। আমি কোনো একটা ভাইকে এমনি হাতে করে ধরেছি, ওটা ছোট ভাই আমার মনে করেন, আমি ওকে হাতে করে ধরে টেনে নিয়ে গেছি, আপনারা বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন, আর আমি জিদ করে বলছি কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়, একে ছাড়াই যাবে না, একে আমি পিটবো মারবো। আমার ছোট ভাই ভুল করেছে, আল্লাহ কত জিদে পড়ে গেছে। আল্লাহ বলছেন কখনোই নয়, কাল্লা আলাইহুম বাদান্না ফিল হুতামা, একে হুতামাতে দিব। পাপটা কি করেছে? চারটা পাপের শাস্তি এটা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, পরের কথা তার পেছনে বসে বসে গীবত করেছে। আবার সামনে সামনে কাউকে কারো সামনে অপমান করেছে, পেছনে বসে কষ্ট দিয়েছে, সামনে সামনেও বলে অপমান করেছে। পাঁচজনের সামনে কট 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 করে কটা কথা কেটে দিলাম, লোকটা অপমান হয়ে গেল, এই একটা গুনাহ। আর চলে গেল যে পেছনে বসে ওর গীবত করলাম, এই একটা গুনাহ। এই দুটি গুনাহ। 3 নম্বর আল্লাযী জামা মালা ওয়াদাদা, মালকে গুনে 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 জমা করেছে। আর 4 নম্বর গুনাহ হচ্ছে ওর মনের ধারণা ছিল ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। এই 4টা গোনাতেই আযাবটা দেয়া হবে। কি কঠিন জিনিস, কি কঠিন জিনিস ভাই আমার। আমি নূর মোহাম্মদ আগামী বছর বেঁচে থাকবো কিনা জানি না, বাকশক্তি থাকবে কিনা জানি না, অনেক দুর্বল হয়ে গেছে। আজকে মসজিদে 2 তলায় উঠতে গার্ড ধরতে হচ্ছে। জি ভাই, এটা বয়স, এটা আপনাদের দোষ নয়, নিজেকে শেষ করেছি। বিধায় সকলের কাছে আজকে একটা বড় পরকালের খবর দিলাম, জাহান্নাম একটা কঠিন জায়গা, জাহান্নাম একটা কঠিন জায়গা। এ ব্যাপারে আমরা চিন্তা চেতনা করি।
আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি' লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু'। আপনার বাড়িতে মেহমান এলে কি করবেন? এই পানি দে রে, হাত মুখগুলো ধুইলে, তারপর প্রথম খাবার। গ্রীষ্মের সময় হলে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা, এখন মানুষ দেয়, এক যুগে ছিল শরবত বানিয়ে দিত, এখন ম্যাঙ্গো ফেটি টুটি দিবে, তারপরে চা, পরপর শুরু হয়ে গেল, মেহমানদারি শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জাহান্নামের প্রথম মেহমানদারি হবে, জাহান্নামে মানুষ যখন ঢুকবে ওর প্রথম নম্বর মেহমানদারি হবে ফেরেশতাতে ওকে চিৎ করে শুইয়ে জোর করে মুখে গরম জ্বলন্ত ফুটন্ত আগুনের পানিকে খাওয়ানো হবে। পৃথিবীর 70 গুণ তেজ আগুন। আল্লাহর কসম, আমাকে স্টেজে শুইয়ে দেন, 8-10 জন ধরেলেন, আর একটা পানিকে ফুটন্ত পানি যদি 2 ঢোক খাইয়ে দিতে পারেন কিংবা পাইপ দিয়ে ভরে দেন, 3 মিনিট তো দূরের কথা, মানুষটা 1 মিনিট বাঁচবে না, সঙ্গে সঙ্গে ছটফট করে মারা যাবে। গরম পানি যদি পেটে ঢুকে যায়, এর থেকে 70 গুণ তেজ গরম পানিকে তার মুখে দিয়ে খাওয়ানো হবে। তারপরে তাকে কি করা হবে? তাকে খাদ্য দেওয়া হবে। ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জাহান্নামীরা সব সময় জিৎকার করবে খাবারের কথা। আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি', সেখানে কোনো খাবার নাই, রয়েছে শুধু জারি' ঘাস। সেই ঘাসটা এমন জিনিস গলায় লেগে যাবে, না ভিতরে না উপরে আসবে, তখন পানির জন্য চিৎকার করবে। ওই অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছরের দিনের বছর, 1 বছর দাঁড়িয়ে থাকবে, পানি 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 করে। ফেরেশতারা এসে বলবে কি ব্যাপার তোমার? বলে বান্দা, হাদিসের মধ্যে আছে আল্লাহ বলবেন আমার নাম ধরে ডাকছে, বেঈমান কি বলতে চাইছে একবার শুনে আয়। আমি তো ওকে বহুবার ডেকেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসেনি, এখন আমার নাম ধরে ডাকছে, দেখ ওরা কি চায়। ফেরেশতা বলবে তোমাকে কি চাই? পানি, সামান্য পানি চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাশশাকা। ওখানে তো কোনো ঠান্ডা পানি বা শরবত নাই, দেওয়া হবে না, শুধু দেওয়া হবে সেই জাহান্নামীরা পুড়ে ঝোলে রক্তের যে নদী বয়েছে, পুঁজ রক্ত, ওই দুর্গন্ধ পানি এনে ওর মুখে দিয়ে দাও। যখন ওটা মুখে দেওয়া হবে, সমস্ত কাঁটা, নাড়ি, ভুঁড়ি, কলিজা, ফ্যাফসা, তিল্লি যা কিছু আছে গলতে গলতে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আবার যেমন কার তেমনি হয়ে যাবে। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু'। সেদিন তাদের ভোকও মরবে না, ভোকও থেকে যাবে, পেটও ভরবে না। এই হচ্ছে জাহান্নাম। জি, আপনারা জালসাটা কি সুন্নতি কল্প করছেন মসজিদের? কটা বাজলে জি? 12:17 সবার বলছে। সবাই আমাকে খ্যাপা পাগলা মনে করে গো। আর আমার বুদ্ধি কম। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে মাথা মোটা বক্তা দেখবেন তো আমাকে দেখেন, শেষকালেই পায় পাগলার মতো শেষে বকি। 12টার পর কি কেউ জালসা করে গো? আজকে আমার জালসা আছে ওই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আজ কত তারিখ হলো? হ্যাঁ, আবার 27 বলছে। তার মানে আমি যা বলেছি সব কাল ভুল বলবে। এখন থেকেই ভুল বকছে, তার মানে কালকে সব ভুল বকবে, উল্টো পাল্টা বলবে। চায়ের দোকানে বলে পারবে গাঁজা খা জান্নাত যাবি। কে বলেছে? নূর মোহাম্মদ বলেছে। আজ 28 তারিখ হয়ে গেল। ভাইয়া, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা আমার মহব্বতের মানুষ। আমার এখন খালি পেটে সুগার 300-র ওপর।
দোয়া করেন যেন তাড়াতাড়ি চলে যায়, আল্লাহ যেন মাফ করেন, বাস, যেতে ভয় নেই। একটা ছোট্ট খবর আপনাদেরকে শুনিয়ে দিই, শেষ করে দিব। জাহান্নামের ভিতরে একটা আওয়াজ আসবে, আওয়াজটা জানেন? আর্তনাদ, আর্তনাদ, পুরো মহব্বত জড়ানো আওয়াজ। ইয়া হান্নান, ইয়া মান্নান। হান্নান মান্নান কার নাম বলেন? কার নাম? সবাই আল্লাহ বলে ডাকবে জান্নাতে, আল্লাহ। জিভটা 6 কিলোমিটার বেরিয়ে যাবে, হাদিসে আছে। 1 ফরসাক কি 2 ফরসাক উ ডাকবে এই নামটা নিয়ে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবে, জিবরাইল, কে ডাকছে, ওকে তুলে নিয়ে। তো জিবরাইল গোটা জাহান্নামটা উল্টা পাল্টা করবে, সাউন্ড শুনতে পাবে, লোকটা দেখতে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে বলবে, আল্লাহ, সাউন্ডটা আপনি পেয়েছেন, আমিও পেয়েছি, কিন্তু দেখতে পেলাম না লোকটা। আল্লাহ বলবে, জিবরাইল, আমার মহব্বতের নাম ধরে ডেকেছে, আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আমার গোলাম কোথায় আছে আমি জানি, আমি তো সব জাননেওয়ালা। তুমি জাহান্নামের নিচে চলে যাও, একবারে নিচে, ওর নিচে আর কেউ নাই, একটা বিরাট পাথরের নিচে পড়ে গেছে। জিবরাইল যে পাথরটা সরাবে তো উভুর হয়ে পড়ে আছে, আর অজগর সাপে ওকে জড়িয়ে ধরে আছে। ওই অবস্থায় বলছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। জিবরাইলের মাথার চুলে এমনি করে হাতটা ভরে দাঁড় করাবে, এইভাবে হিলিয়ে দেবে, সাপ বিচ্ছুগুলো নিচে পড়ে যাবে। তখন ওকে বলবে, বান্দা, আল্লাহর গোলাম আমি জিবরাইল এসেছি, তুমি কি বলছো বলো। ও বলবে, জিবরাইল, তোমার সাথে আমার দরকার নাই, আমার হান্নান মান্নার সাথে দরকার। আমি যার নাম ধরে ডাকছি আমাকে তার কাছে করে দাও, তোমার সাথে আমার দরকার নাই। আল্লাহর কাছে যখন এনে দেবে, আমার রব বলবে, গোলাম রে, তুই আমার মহব্বতের নাম ধরে ডেকেছিস, তোর ডাকার কারণে আমার দিল কেঁপেছে, প্রেম সঞ্চার হয়েছে, আমি রব তোকে মাফ করে দিলাম। লোকটাকে জান্নাতে দেবেন। তো এইভাবে আল্লাহ অনেক জান্নাতে দেবেন। আল্লাহ তো, রসুল তো সুপারিশ করে নিয়ে গেল কিছু, কিয়ামতের মাঠেও আল্লাহ বান্দার সঙ্গে ঠাট্টা করবেন। মজা, বাবুল মজা, হাদিসে আছে, আল্লাহ ঠাট্টা করবেন। সেরকম আছে, একজনের বিচার হয়ে গেছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, সব ঢুকছে দল 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 দল, এবার ওর পালা পড়েছে, খানিক পরে ঢুকবে। আর একজন হাসরের ময়দানটাকে চিৎকার করে তোলপাড় করে দেবে। কেন? ওর সব নেকি, খালি আর একটা নেকির অভাবেও জান্নাত যেতে পেরেছে না। একটা নেকির অভাব যদি মিটে যায়, তুই জান্নাতে চলে যাবে। আর গায়ে মাটি মাখবে কিয়ামতের মাঠে, নসিব, ইয়া নফসি, চিৎকার করবে আর কামবে আর দৌড়ে বেড়াবে। তখন জাহান্নামের যে লোকটা দাঁড়িয়ে আছে লাইনে, ওকে বলবে, এদিকে আয়। তো বলবে, তুই নিজেই জাহান্নাম যেছিস, আমার কি করবি, তোর তো বিচার হয়ে গেছে, ঢুকতে বাকি। আয় ভাই, ডাকছি, আয়। গেল, কি হয়েছে? একটা নেকির অভাব। ও তখন বলে, আমার সব গোনা, খালি একটা নেকি আছে, ও থাকলি কি না থাকলি কি, চালে চলে যাবে। আর খুশিতে মারবে ধর। আল্লাহ, আল্লাহ জানে না, সব জানে, আমি বেঁচে গেছি, এই একটা নেকি এনেছি। আল্লাহ বলে, সে কে রে? আজকের দিনে তোকে নেকি দিয়েছে, সে কে? আমার কাছে কি নেকির অভাব আছে না দয়ার অভাব আছে? আমি দয়া করলে গোটা হাসপাতাল জান্নাত চলে যাবে। তোকে নেকি দিয়েছে আজকের দিনে, ডেকে নেই তাকে, এবারই যাবে ডাকতে, আয়, লাভ নাই। ওর মতো বকবে, ও যখন উল্টা বকছিল এই বকবে, আয়, লাভ নাই, আয় ভাই আয়,
বলে হ্যাঁ আমি আমার গুনাহ দেখে নিয়েছি, ফেরেশতা যা লিখেছে সব সত্য, আর দুবার বিচার করে এসে একই ঘটনা ঘটবে, যে লাভ নাই। বলে বলছি তোকে আয়, একবার আয়, তোকে রব ডেকেছে, তুই একবার আয়। রবের সামনে যখন যাবে, আল্লাহ বলবে গোলাম আজকে কঠিন দিনে তুমি নেকি দান করেছো, আমি কি নেকি দিতে পারতাম না? কেন তুমি দান করলে বলো? গোলাম বলবে আল্লাহ আমার একটা নেকি থাকলেই বাকি, না থাকলেই বাকি, তাই আমি মন গেল যে আমার একটা নেকি পেয়ে যদি কোনো ভাই জান্নাতে যায় সেটাই হয়ে যাক, তাই আমি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবেন গোলাম রে, তুমি মানুষ হয়ে যদি একটা নেকি দান করতে পারো, আমি এত বড় রব দয়ার দিল নিয়ে বসে আছি, আমি আল্লাহ তোমাকে গোটাই মাফ করে দিলাম। এইরকম অনেক হাদিস আছে যে আল্লাহ এইভাবে মাফ করে করে জান্নাতে দেবে। আল্লাহ রসুল শেষকালে হযরত ওমরকে বললেন যে আল্লাহ 3 মুষ্টি জাহান্নামের ভিতরে ভরে এমনি করে জান্নাতে দেবে, 3 মুষ্টি। হযরত ওমর কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জন্য দোয়া করেন যেন আমি ওই মুষ্টিতে চলে আসতে পারি। ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। তা বাঁচার রাস্তাটা কি? বাঁচার রাস্তা পৃথিবীতে কি করতে হবে, পৃথিবী থেকে আপনি ওইটা বাঁচিয়ে নিতে পারবেন। বিশ্বনবী বলে দিয়েছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে দুনিয়াতে আল্লাহ তার ঘর বানাবে জান্নাতে।